নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। আজকে গুড ফ্রাইডে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে একটি রান্না করে দেখাচ্ছি আমি। রান্নাটি হলো ফিশ রোল। ফিশ রোল একটি পকেট ফ্রেন্ডলি রান্না। এটা যথেষ্ট কম খরচে রান্নাটা করা যায়। আজ প্রভু যিশুর একটি বিশেষ দিন, ওনার পুনরুজ্জীবনের দিন। সমাধি মন্দির থেকে পুনরুজ্জীবিত হয়েছিলেন। তো আজকে ওনাকে স্মরণ করে আমি তাহলে রান্নাটা শুরু করছি। অ্যাকচুয়ালি আমার এক অ্যাংলো ইন্ডিয়ান বান্ধবী ছিলেন, তার নাম শর্মিলা সিলভিয়া ব্রাউটন। তার বাড়িতে আমি এই রান্নাটা প্রায় খেয়ে থাকতাম। মানে ওদের বাড়িতে খুব এই গুড ফ্রাইডে, ক্রিসমাসে এই সমস্ত ইংলিশ রান্না খুব হতো। আজকে তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই। শর্মিলা, তুমি যেখানেই থাকো ভালো থাকো। আর তার উদ্দেশ্য করে আজকে আমি এই রান্নাটা করছি। তাহলে দেখে নিই ফিশ রোল তৈরি করতে আমাদের কী কী লাগছে। ভেটকি মাছের ফিলে, রান্না করা কিমা। এটা কিভাবে রান্না করেছি আমি পরে বলে দিচ্ছি। ব্রেড ক্রাম, লঙ্কার গুঁড়ো, মিক্সড হার্বস, পেঁয়াজ রসুন আদা বাটা, ময়দা, ভিনিগার, নুন, ডিম। সার্ভ করার জন্য আমি রেখেছি টমেটো সস, মাস্টার্ড সস, আর রান্নাটা হবে সর্ষের তেল। আচ্ছা, প্রথমে আমাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে নিলাম। এখানে আমার 300 গ্রাম ভেটকি মাছের ফিলে আছে। আর ফিলেগুলো দেখবেন এরকম লম্বা করে কাটা আছে এবং রোল করে দেওয়া আছে। এটা এরকমভাবেই বাজার থেকে রোল করিয়ে আনবেন, তাহলে আপনাদের রোল করতে সুবিধা হবে। ফ্ল্যাট যদি হয় তাহলে আপনারা রোল করতে পারবেন না। আর রোল সমেতই এখানে নিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমার 6 পিস মাছ আছে। এবার আমি ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি নুন, 1 টিস্পুন মতো নুন দিলাম। 1 টেবিল স্পুন দিচ্ছি আমি ভিনিগার, আমি দেব 2 টেবিল স্পুন পেঁয়াজ রসুন আদার পেস্ট, আর দেব লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো। এবার পুরো জিনিসটা ম্যারিনেট করে 30 মিনিট রাখবো। আচ্ছা, আর দিচ্ছি মিক্সড হার্বস। এটা যে কোনো বড় মলে পেয়ে যাবেন। গড়িয়াহাট নিউ মার্কেটেও পাওয়া যায়। এবার এটাকে আমি 30 মিনিট ম্যারিনেট করব। আচ্ছা, এবারে আমি ম্যারিনেশন হয়ে গেছে যখন, একটু ডিম ফাটিয়ে নিই। রোল ওপেন করছি। দেখুন, রোল ওপেন করলাম। এর মধ্যে আমি দেব রান্না করা কিমা। এই কিমাটা কিভাবে রান্না করেছি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলি স্পেশাল যে এপিসোড আছে, সেই এপিসোডে আমি করেছিলাম মাটন দহি বড়া। তাতে আমি যেভাবে মাটনটা করেছি, কিমাটা এখানেও সেই সেম প্রসেসে করেছি। আপনারা একটু ওই রান্নাটা দেখে নেবেন, হোলি স্পেশাল এপিসোড। এইভাবে আমি সবকটা রোল খুলবো আর তার মধ্যে কিমার পুর ভরবো। রোল করা হয়ে গেছে। এবার আমরা কি করব, কতগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো হচ্ছে, ফার্স্ট একটা বাটিতে, একটা প্লেটে, বাটিতে বা প্লেটে খালি ময়দা নিয়ে নেব। এটা হচ্ছে ফার্স্ট রোল, সেকেন্ড রোল, এটা হচ্ছে থার্ড রোল। ফার্স্ট আমি ময়দায় একটা কোট করে নিলাম। সুন্দর করে কোট করে নিয়ে এটাকে আমি ডিমে দেব। ডিমে একটা রোল করে নিয়ে তারপরে আমি দেব ক্রাম্ব। তার মানে 3টে টিপ হলো। ফার্স্ট হচ্ছে ময়দা, তারপরেরটা হচ্ছে ডিম,
তারপর থার্ড কোটিংটা হচ্ছে ক্রাম্বে। ক্রাম্ব নিতে পারেন, প্যানকো নিতে পারেন, আপনাদের যেরকম সুবিধা। ময়দার রোল, তারপর একটা ডিমের রোল, লাস্ট একটা ক্রাম্বের রোল। আচ্ছা, এবার আমরা ইন্ডাকশন অন করব। এই রান্নাটা আমি ব্যবহার করব গণেশ তেল। গণেশ তেল প্রাগ অয়েল মিলসের একটা উৎপাদন এবং এটা খাঁটি সর্ষের তেল। খুব সুন্দর গন্ধ, এবং এটা মাস্টার্ডের কোল্ড প্রেস থেকে তৈরি হয়। 120 বছর ধরে বিশুদ্ধতার প্রতীক। আমরা তেল দিই। এবার তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেল গরম হলে আমি দেব ফিশ রোলগুলো। আপনারা যখন ফিশ রোল বানাবেন তখন একটু চেষ্টা করবেন এটাকে অন্তত হাফ অ্যান আওয়ারের জন্য একটু ফ্রিজে রাখতে। ফ্রিজে রাখলে এটা পুরো জিনিস কোটিংটা সেট হয়ে যাবে, তাহলে আপনাদের ভাজতে সুবিধা হবে। তেল গরম হতে হতে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা এই যে পুরটা আমি দিয়েছি মাটন কিমা দিয়ে, সেটা চিকেন কিমা দিয়ে করতে পারেন, তারপরে আপনারা অল্টারনেট করে সয়াবিন কিমা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আরো পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে। আর ভেজিটেবলস দিয়ে করা যাবে না, এটা কিন্তু আমি আগেই বলে দিলাম, কারণ বাইরে ফিশ আর ভেতরে কিন্তু খুব ভালো হয় যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে করেন। আমি একবার চিংড়ি মাছ দিয়ে করে দেখছিলাম, খুব ভালো হয়েছে। তবে আমি অথেন্টিকটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে মাটন কিমা দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে রোলগুলো ভেজে তুলব। আচ্ছা, এবারে সুন্দর করে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। সবকটা ভাজা হয়ে গেল। সবকটা ফিশ রোল আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার সব সময় স্ন্যাক্স যখনই সার্ভ করা হয় তখনই সস দিয়ে সার্ভ করতে হয় এবং স্যালাড দিয়ে। দেখুন, আমি একটা খুব সুন্দর স্যালাড কেটে রেখেছি, এই স্যালাডটা দিয়ে সার্ভ করব। আর এখানে আমার জন্য টমেটো সস আর মাস্টার্ড সস পাঠিয়েছে হ্যারাল্ড ফুড থেকে। থ্যাংক ইউ হ্যারাল্ড ফুড, আমাকে এই সসগুলো পাঠানোর জন্য। রান্নাঘরের শর্মিষ্ঠার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা এবার সার্ভ করব। তাহলে আজ গুড ফ্রাইডের দিনে আমরা খুব ভালো একটা স্ন্যাক্স শিখলাম। এটা অ্যাংলো ইন্ডিয়ান স্ন্যাক্সও বলা যায়, ইংলিশ স্ন্যাক্সও বলা যায়। তাহলে শর্মিলা ব্রাউটন, তোমার জন্য আজকে আমি এই রান্নাটা করলাম। তুমি খুব ভালো থাকো যেখানেই থাকো। তাহলে আজকে আসি, আপনারাও কিন্তু এই রান্নাটা করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ফিশ রোল। তাহলে বাই।